৮ মাস বিছানায় শয্যাশায়ী। এক বিছানায় পাশেই ছিলেন স্বামী। কষ্টের মুহূর্তগুলো বলতে গিয়ে আবেগপ্রবণ বর্ষিয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। মারণরোগ ক্যান্সারকে হারিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি, যার কারণে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবারও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি। অভিনয় জগতের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন মিঠু চক্রবর্তী। বড় পর্দা হোক বা টেলিভিশনের ছোট পর্দা, সব জায়গাতেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জিতে এসেছেন। তার সাবলীল অভিনয়ের ছাপ রয়েছে সব জায়গাতেই। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মা শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যেত এই অভিনেত্রীকে। শেষবার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার হরগৌরী পাইস হোটেলে অভিনয় করতে। ধারাবাহিকের শেষ দিনে নিচে গাড়ি চালিয়ে সেটে আসেন তিনি। মাথায় টুপি আর হাসি মুখে নিজের পুরানো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন মিঠু চক্রবর্তী। প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসা এখনো চললেও আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী সেখানে খোশ মেজাজে ধরা দিয়েছে। তিনি জানান, কঠিন সময় একসাথে পার করেছেন তারা। তবে মিঠু চক্রবর্তী যেই সময়ে অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় স্বামী সব্যসাচীও অসুস্থ হয়ে পড়েছিলেন। পেসমেকার বসানো হয়েছিল তাঁর। সেই সময়টা একসাথে পাশাপাশি বিছানায় শুয়ে কাটিয়ে দিয়েছেন তাঁরা। অভিনেত্রীর নাকি আজও বিশ্বাস করতে অসুবিধা হয় তিনি ৮ মাস বিছানায় শুয়েছিলেন। অভিনেত্রীর বাড়ির কাজের লোকেরাও প্রথমে বিশ্বাস করতে পারতেন না, কারণ তারাও অভিনেত্রীকে এভাবে শুয়ে বসে থাকতে দেখেনি। অভিনেত্রী প্রথমবার জানতে পারার পর মনের অসম্ভব জোর রেখেছিলেন। তবে পরিবার, স্বামী সবাইকে পাশে পেয়েছিলেন তিনি। তো বন্ধুরা, এই ভিডিওতে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন আপডেট নিয়ে।